হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু সুমনত শুয়ার গাইস। এই সানডে আছে হচ্ছে এলিমিনেশন চেম্বার ফাইনাল রোড টু রাসেলমেনিয়া। সত্যি বলতে গেলে রাসেলমেনিয়া তো পুরো মায়ের ভোগে ছিল, কিন্তু এলিমিনেশন চেম্বারে একটা হাইপ ছিল নো ডাউট, কারণ এলিমিনেশন চেম্বারের পোস্টারে আছে আমাদের সুপার হিরো জন সিনা। আজকে আমরাও আমাদের পোস্টারে সেই মানুষটাকে তুলে ধরেছি। আর হ্যাঁ গাইস, এলিমিনেশন চেম্বারের ফিল তো রয়েছে, কিন্তু বুকে হালকা ব্যথাও রয়েছে। মানে ইনি আছেন বলে কথা, মানে যা কিছু হয়ে যেতে পারে। মানে রয়্যাল রাম্বলের তো আমরা যা দেখেছি, মানে সকাল সকাল হয়ে গেছিল, কি আর বলবো। কিন্তু এটা ঠিক যে ভাই এলিমিনেশন চেম্বার লাস্ট পিএলই রাসেলমেনিয়ার আগে তো অবভিয়াসলি নেক্সট লেভেল হাইপ রয়েছে। একদিকে রক আছে, রক কোডির আত্মা কেড়ে নেবে, মানে কি হতে চলেছে সত্যি খুবই ভয়ঙ্কর ব্যাপার। তার সাথে সাথে জন সিনা লাস্ট এলিমিনেশন চেম্বার ম্যাচ, জন সিনাকে নিয়ে যে হাইপ রয়েছে, জন সিনা কি সত্যি তার লাস্ট এলিমিনেশন চেম্বার জিতে তার রোড টু রাসেলমেনিয়াকে সেট করবে, তার রাসেলমেনিয়া মেইন ইভেন্ট। উনি বলছেন আমি মেইন ইভেন্ট করবোই, এটাই বেস্ট ফর বিজনেস। তাহলে কি সত্যি হবে? দেখো কিচ্ছু বলার নেই, কারণ এটা অন্য কেউ হলে, মানে সিএম পাং হলে তাও বলা যেত, কিন্তু জন সিনাকে নিয়ে বলা যায় না। কিন্তু ডেফিনেটলি আমরা ফিল করব। আর হ্যাঁ, এটাও ঠিক যে এলিমিনেশন চেম্বার হবে লাস্ট পিএলই টিভিতে আমরা দেখবো, কারণ তারপরে তো নেটফ্লিক্সে চলে যাচ্ছে অবভিয়াসলি, নেটফ্লিক্স ইন্ডিয়াতে, তো ডেফিনেটলি রাসেলমেনিয়া নেটফ্লিক্স হবে। কিন্তু হ্যাঁ, আমরা ফিল করবো, আমরা এনজয় করবো যেমন আমরা আগে করেছি। কিন্তু ফিল করার তো অনেক কিছু রয়েছে, কারণ এটা হচ্ছে ফাইনাল টাইম, লাস্ট টাইম ইজ নাও। তো আমরা জন সিনাকে নিয়ে তো ফিল করা শুরু করে দিয়েছি জানুয়ারি থেকে, আর এটা আমার থার্ড ওয়ার্ক, তোমরা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে তো এরকম অনেক কিছু আসবে। দেখো সত্যি বলছি, আমি একটা ভয়ঙ্কর প্ল্যানিং রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো সত্যি জন সিনা রয়্যাল রাম্বল জিতবেন, তারপরে আমি ওই প্ল্যানিংটা করতাম। আমি একটা বড় সড়ো একটা জিনিস আমি ক্রিয়েট করতাম, কিন্তু সমস্যা হচ্ছে উনি তো হারলেন। এরপরে তো আর কিছু এক্সপেকটেশনই রাখা যায় না। তো সেক্ষেত্রে যতক্ষণ না এলিমিনেশন চেম্বার না হচ্ছে, আর তারপরে রাসেলমেনিয়া আগে দেখি যে সত্যি উনি কিছু কি করছেন, তো সেটার উপরে বেস করে আমি ওইটা প্রিপেয়ার করব। তবে হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে অনেক কিছু আসবে। আর হ্যাঁ ভাই, এই মানুষটাকে আমরা ফিল করতে চাই শেষবারের মতো। হ্যাঁ, শেষবারের মতো বলে কখনোই বলাটা উচিত হবে না, কিন্তু এটা ঠিক যে এই বছরটাকে আমি মেমোরেবল করতে চাই। যে হ্যাঁ, বছরটা যখন শেষ হয়ে যাবে তখন যেন আমার মাথায় থাকে, আরো 10 বছর পরে গিয়ে যেন মাথায় থাকে যে হ্যাঁ, আমরা এনজয় করেছিলাম তার এই রিটায়ারমেন্ট ট্যুরকে। তো অবভিয়াসলি এরকম ভাবে আমরা মাসের পর মাস এরকম ভাবে কাজ করব। আরো অনেক কিছু আসবে, কিছু এমন এমন কন্টেন্ট আসবে যেগুলো তোমরা বলবে যে রেসলিং কন্টেন্ট এরকম হয় নাকি, আমরা তো খালি নিউজই দেখে গেছি। কিন্তু হ্যাঁ, আমরা ডেলিভার করব, অনেক কিছু ডেলিভার করবো। আর হ্যাঁ, বছরের শেষে এসে আমরা অনেকগুলো স্মৃতিকে পাবো, ডেফিনেটলি অনেক মেমোরি, অনেক কিছু আমরা ক্রিয়েট করবো। আর সেগুলো যখন একসাথে রাখা থাকবে না, এত এত কালেকশন, এত এত ছবি, এত এত মোমেন্ট, সেগুলোই ফিল করাবে যে হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে কাকে দেখে বড় হয়েছি, আমরা সেই ফিলটা করবো। তবে হ্যাঁ, এরকম কাজ অনেক কিছু আসবে, সবে তো শুরু হয়েছে। আর এই চ্যানেলে তো অনেক কিছু হবে, তোমরা খালি ফিল করার। হ্যাঁ, আমাদের কমিউনিটি ডেলিভার করছে ডেফিনেটলি, শুধু ইন্ডিয়া কেন, সারা পৃথিবী, সারা বিশ্ব ডেলিভার করছে এই মানুষটাকে। অবভিয়াসলি আমরা শ্রদ্ধাঞ্জলি দেবো, তো অনেক কিছু ফিল করবো। তবে হ্যাঁ, এরকম কাজ অনেক আসবে। তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা টুইটারে রিটুইট করতে পারো, ইনস্টাগ্রামে লাইক করতে পারো, ফেসবুকেও লাইক করতে পারো। আর হ্যাঁ, এরকম কাজ আমরা নিয়ে আসবো, এরকম তো প্রতি মাসেই চলবে। কিন্তু হ্যাঁ, কিছু এক্সট্রা জিনিসও আসবে, শুধুমাত্র ছবি আঁকা নয়। শুধুমাত্র শোতে তোমরা অনেক কিছু পাবে, কারণ আমি চেষ্টা করি নতুন নতুন কিছু ট্রাই করতে। তো আমি চেষ্টা তো রেখেছিলাম, মানে প্ল্যানিং করেছিলাম, পুরো ডায়েরিতে লিখেছিলাম, কিন্তু উনি যে হেরে গেলেন তা আর কি বলবো। কিন্তু হ্যাঁ, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।